আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ককটেল লাস্সি। একেবারেই ডিফারেন্ট ওয়েতে আজকের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন। চলুন তাহলে ককটেল লাস্সি করতে কী কী লাগছে উপকরণগুলো দেখে নিই এক নজরে। লাস্সি করার জন্য এখানে মিষ্টি দই আছে, এদিকে আছে লিকুইড দুধ, এদিকে আছে চিনি, আছে কলা, আছে আইসক্রিম। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। প্রথমে আমি চুলার আগুনটা একটু ধরিয়ে দিচ্ছি। আর এখানে আমি হাফ কেজি লিকুইড দুধ নিয়েছি, এটা আপনি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন। সবগুলো দুধ ঢেলে দিলাম। এখন যেটা করব এটাকে আমি জাল করে নেব এবং ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এটা অর্ধেক হয়ে যায়। অর্থাৎ এখানে 2 কাপ লিকুইড দুধ আছে, এটাকে আমি 1 কাপ ঘন করে 1 কাপ তৈরি করব। অপেক্ষা করছি দুধ ঘন হওয়া পর্যন্ত। দেখতে পাচ্ছেন আধা লিটার দুধ ঘন হয়ে একেবারে অর্ধেক হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দুধটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। একটু ঠান্ডা হওয়ার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। ফিরে আসছি দুধটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এখন যেটা আমি করব, আমি একে একে সব উপকরণগুলো একসাথে মিক্স করে ব্লেন্ড করে নিব। এটা আপনারা চাইলে ঘুটনি, যে ডালের যে ঘুটনিটা দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন লাস্সিটা, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে, তাহলে উপরে একটু ফেনা ফেনা হয়, খেতে ভালো লাগে। তো প্রথমে যেটা করব, আমি এখানে মিক্সিং জগটাকে নিলাম। এখন কলাটাকে পাকা কলা নেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, তাতে হবে কি মিষ্টি কলা হলে আপনার লাস্সিটা খেতে ভালো লাগবে। এরকম করে ছিলে একটু স্লাইস করে নিলে ভালো হয়, টুকরো করে নিলে ভালো হয়। সেটা না করলেও চলে, কিন্তু আমি একটু টুকরো করে নিচ্ছি, যেহেতু ব্লেন্ড করব, না করলেও কিন্তু হয়। তারপর আমি একটু করে নিচ্ছি। এখানে একটা কলা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি মিষ্টি দই নিয়ে নিব। কেনা মিষ্টি যেটাই ভালো আপনারা খেতে পছন্দ করেন বা ভালো হয় সেরকম দেখে নিয়ে নেবেন। আমি এখানে 4 টেবিল চামচ নিয়ে নিলাম। যেহেতু আমি 2 গ্লাস করব, সেজন্য আমি 4 টেবিল চামচ মিষ্টি দই নিয়ে নিলাম। এখানে আমি আইসক্রিম দিয়ে নিচ্ছি। আমার বাচ্চারা আইসক্রিম দিলে খুবই পছন্দ করে। ওরা এই ধরনের লাস্সি 1 গ্লাস খেয়ে ওঠে না, ওদের 2 গ্লাস খেতেই হয়, খুবই ইয়াম্মি হয়। এখানে আমি আইসক্রিম দিয়ে নিলাম 2 টেবিল চামচ। আর চিনিটা স্বাদ মতো দিয়ে নেবেন, যে যতটুকু চিনি খেতে পছন্দ করেন। আমি এখানে 2 টেবিল চামচ অর্থাৎ 4 চা চামচ দিয়ে নিলাম। আর এখানে বরফ আছে, বরফটা আমার ব্লেন্ডারটা অত স্ট্রং না, স্ট্রং হলে আপনি সাথেই দিয়ে নিতে পারেন। আর যদি স্ট্রং না হয় তাহলে এটা আপনি পরিবেশনের সময় বরফ কুচিটা দিয়ে নিতে পারেন। আমি এখানে ঠান্ডা দুধটা ব্যবহার করব। দুধটাকে আমি জাল করে একেবারে ঘন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। পানির পরিবর্তে দুধটা দিলে হবে কি খুবই ভালো লাগে, স্বাদটা একেবারে রাজকীয় স্বাদ আসে। সেজন্য পানিটা না দিয়ে দুধটাকেই ঠান্ডা করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আমি দুধটা দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে একবারেই ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি একবারে। ব্লেন্ডারে ব্লেন্ড করলে হয় কি একেবারে সুন্দর ফেনা হয়, আর ডালের ঘুটনি দিয়ে করলে ফেনা ততটা হয় না। আরেকটা অ্যাডভান্টেজ ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সেটা হলো যে পরিমাণে মনে হয় যে একটু বেশি হয়, যেটা ঘুটনি দিয়ে ডালের ঘুটনি দিয়ে করলে অতটা হয় না। সেজন্য ব্লেন্ডারে করারই চেষ্টা করবেন বন্ধুরা। হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এখন যেটা আমি করব, আমি একটু প্রথমে বরফ কুচি দিয়ে নিচ্ছি নিচে। আর এই অসহ্যনীয় গরমে যদি এই ধরনের ঠান্ডা ঠান্ডা লাস্সি খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না, তাই না বন্ধুরা? একেবারেই তাই। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু খেয়ে দেখেছি। চলুন তাহলে চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ও ইয়াম্মি ককটেল লাস্সি।
দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।